দেখতে দেখতে 2024 সাল কিন্তু শেষ আর 2025 সাল কিন্তু শুরু হয়ে গেল। এখন জানুয়ারি মাস চলছে, তো একদম নিউ ইয়ারের সময়। তো নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে কিন্তু আজকে ভিডিও শুরু করছি। আজকে ভিডিওয় আলোচনা করব, প্রত্যেক মাসে আপনারা জানেন ফার্টিলাইজিং ভিডিও আমি তৈরি করি বা ড্রাগন গাছের সম্পূর্ণ পরিচর্যা, অর্থাৎ প্রত্যেক মাসে, অর্থাৎ যেমন ডিসেম্বরে করেছিলাম ডিসেম্বরে কী পরিচর্যা করবেন, বা নভেম্বরে করেছিলাম নভেম্বরে কী পরিচর্যা করবেন, সেরকমই আজকে কিন্তু আলোচনা করব যে জানুয়ারি মাসে আপনারা কী ধরনের পরিচর্যা করবেন ড্রাগন গাছে। সম্পূর্ণ পরিচর্যা, সার দেওয়া থেকে শুরু করে যা যা পরিচর্যা করতে হয় সবগুলো কি কি করবেন। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আপনারা জানেন এর আগের মাসে ফার্টিলাইজিংয়ে আমি বলেছিলাম প্রচুর কিছু দেওয়ার দরকার নেই, কারণ ডিসেম্বর মাস প্রচুর ঠান্ডা থাকে, ড্রাগন গাছের কিন্তু গ্রোথ অতটা শুরু হয় না। তবে ডিসেম্বরের শেষের দিক থেকে কিন্তু ড্রাগন গাছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু দারুণ গ্রোথ শুরু হয়ে যায়। তো এইবার কিন্তু আপনাদের খাবার আর ঘাটতে দিলে চলবে না। আপনাদের কী রকম খাবার ব্যবহার করতে হবে আর কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা শুনে নিন এই জানুয়ারি মাসে। সবার প্রথমে আপনার যে কাজ সেটা হচ্ছে এরকম একটা কাটার নেবেন, এরকম একটা সুন্দর কাটার নেবেন, ধারালো কাটার নিয়ে এই কাটার দিয়ে যত এই যে দেখতে পাচ্ছেন গোড়া থেকে যত ডাল বেরোচ্ছে, তো সেই ডালগুলো কিন্তু আপনাকে কেটে পরিষ্কার করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কেটে পরিষ্কার করে দিতে হবে। আমাদের যদি গোড়া থেকে ডাল বেরোয় তাহলে কিন্তু উপরে বেশি গ্রোথ আমরা কিন্তু পাবো না। সেই কারণে আমরা গোড়ার থেকে যত ডাল বেরোবে একটাও কিন্তু আমরা রাখবো না, কারণ আমাদের যথেষ্ট পরিমাণে গাছ কিন্তু উপরে তোলা আছে। এবার দরকার হচ্ছে আমাদের উপরে গ্রোথ। নিচে যদি এই ব্রাঞ্চগুলো থাকে তাহলে এরা হচ্ছে এনার্জি শাখার, এরা এনার্জি নষ্ট করবে, গাছের সমস্ত খাবার ওরাই বেশি খেয়ে নিয়ে ওপরের গ্রোথ কমিয়ে দেবে। তাই আমাদের এই ডালগুলো প্রত্যেকটা গাছ থেকে ডালগুলো কেটে ফেলার দরকার। এটা প্রথম কাজ। দ্বিতীয়, এবার আমি বলবো ফার্টিলাইজিংয়ের কথা। তো হার্ড ফার্টিলাইজিং অবশ্যই, কারণ গত মাসে আমরা হার্ড ফার্টিলাইজিং কিন্তু করিনি, তার আগের মাসে করেছিলাম। দেখতে পাচ্ছেন গাছে কিন্তু খাবার প্রায় নেই, যতটা খাবারের ভিতরে পুরো শিকড়গুলো বেরিয়ে এসছে দেখা যাচ্ছে, পুরো খাবারটা পুরো ঘিরে শিকড় মানে পুরো জ্যাম হয়ে গেছে এখানে। তার মানে এখানে খাবার কিন্তু অনেক কমে গেছে। তো এখন আমাদের কি কি দিতে হবে এখানে? এখানে আমরা দেব হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো 100 গ্রাম করে। হাড় গুঁড়ো 100 গ্রাম, শিংকুচি 100 গ্রাম, এক একটা পোলের হিসাব বলছি, 4টে গাছের সেই হিসাবে আপনি ট্রেলিসেরও হিসাব করে নেবেন, 4টে গাছের হিসাব বলছি আমি। 100 গ্রাম হাড় গুঁড়ো, 100 গ্রাম শিংকুচি, 2 থেকে 3 কেজি ভার্মি কম্পোস্ট। ঠিক আছে, ঠিক আছে, এই 2 থেকে 3 কেজি ভার্মি কম্পোস্ট, এর সঙ্গে 50 থেকে 100 গ্রাম আপনার সিউইড, আর তার সঙ্গে একটু নিম খোল দেবেন। 200 গ্রাম, 150 থেকে 200 গ্রাম নিম খোল দেবেন। আর যদি আপনি নিউ লিফ অর্গানিক ফার্টিলাইজার, যেটা আমি আপনাদের বলেছিলাম, এই যে দানাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বহুদিন গাছকে খাবার দিতে থাকে। এই গাছের কিন্তু মানে তাড়াতাড়ি কিন্তু এগুলো ডিকম্পোস্ট হয় না, এগুলো অনেক দিন লাগে ডিকম্পোস্ট হতে। তো সেই কারণে বহুদিন গাছ কিন্তু খাবার পায়। তো আমি এই নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করে দিতে পারেন। এই নাম্বারে নিউ লিফে আপনারা ডাইরেক্ট কল করে অর্ডার করতে পারবেন, বা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু ওরা কিন্তু অর্ডার নেয়। এটা গুজরাটের কোম্পানি, ওরা কিন্তু ডেলিভারি করে। ডেলিভারি কিসে করে? ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি করে। তাহলে যদি নিউ লিফ অর্গানিক ফার্টিলাইজার যদি আপনারা দিতে চান, তাহলে সেটাও কিন্তু আপনারা এক একটা পোল অনুযায়ী 300 থেকে 500 গ্রাম পর্যন্ত আপনারা দিতে পারেন। তো আপনারা যখন এই হার্ড ফার্টিলাইজিং করবেন তখন ভিজানোর আপনাদের প্রয়োজন হবে মাটি। তো সেই সময় কি দিয়ে ভিজাবেন? হিউমিক অ্যাসিড দেবেন এবং এপসাম সল্ট। হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট দুটো একসঙ্গে মিশিয়ে আপনারা কিন্তু ইউজ করবেন। হিউমিক অ্যাসিড আপনার ফ্লেক্স আপনারা ইউজ করবেন 10 থেকে 15 গ্রাম, এরকম ম্যাচিওর গাছের জন্য 10 থেকে 15 গ্রাম 3 থেকে 4 লিটার জলে আপনারা মিশিয়ে সেটা গোড়ায় ঢেলে দেবেন। আর এপসাম সল্ট কতটা দেবেন? এপসাম সল্ট আপনারা ইউজ করবেন ওরকম 15 থেকে 20 গ্রাম, এরকম বড় ম্যাচিওর গাছের জন্য 15 থেকে 20 গ্রাম পার পোলে আপনারা কিন্তু ছড়িয়ে দিতে পারেন। তাহলে কিন্তু মোটামুটি আপনার ভিজানো হয়ে গেল, মাটি ভিজিয়ে দেওয়া হয়ে গেল। নেক্সট হচ্ছে আপনারা এই মাটিতে খোল জল, যেটা সর্ষে খোল ভিজানো জল, এই সর্ষে খোল ভিজানো 3 দিন থেকে 4 দিনের বেশি সর্ষে খোল ভিজাবেন না, সেই খোল জল কিন্তু আপনারা গাছে দিতে পারেন। এ মাসে 2 বার দেবেন, 2 থেকে 3 বার দেবেন, দেখবেন গাছের কিন্তু ভীষণ উপকার হবে
এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ব্রাঞ্চ ভর্তি হয়ে বেরোচ্ছে, এইগুলো কিন্তু প্রচুর বড় বড় ব্রাঞ্চ হয়ে যাবে। আর যদি খাবারের ঘাটতি দেন তাহলে এই ব্রাঞ্চগুলো কীরকম হবে আমি দেখিয়ে দিই। সেরকম ব্রাঞ্চ আমার চোখে পড়ছে না। এই ব্রাঞ্চগুলো জাস্ট মাথাটা বন্ধ হয়ে যাবে, গিয়ে এই ব্রাঞ্চগুলোই হবে এনার্জি শাখার, বা এই ব্রাঞ্চগুলোই হবে আপনার বাগানের মানে আপনার গাছের অতিরিক্ত। আপনাকে পরে সেটা কেটে এই জিনিসটা হয়ে যাবে, এরকম ছোট ছোট হয়ে মাথাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনাকে খাবার অবশ্যই সঠিক দিতে হবে, তাহলেই কিন্তু এই ব্রাঞ্চগুলোই আবার বড় বড় হয়ে তাতে ফ্রুট হবে। খোল জলের পরে আপনারা কিন্তু মাটিতে কিন্তু আপনারা ট্রাইকোডার্মা দিতে পারেন, ট্রাইকোডার্মা যেটা ভিরিডি, যেটা মাটিতে দেওয়ার জন্য। আর তার সঙ্গে আপনারা কিন্তু মাটিতে একবার মানে যেটা আমি খোল জল বললাম সেটা 2 থেকে 3 বার ইউজ করবেন মাটিতে। আর যেটা আমি ট্রাইকোডার্মা আর ওয়েস্ট ডিকম্পোজার এবং ট্রাইকোডার্মা এই দুটোই আপনারা ইউজ করতে পারেন মাটিতে। ওয়েস্ট ডিকম্পোজারটা স্প্রেও করতে পারেন। তো ট্রাইকোডার্মা আর ওয়েস্ট ডিকম্পোজার আপনারা মাটিতে ইউজ করবেন একবারই করে, এটা একবার ওটা একবার ইউজ করলেই কিন্তু যথেষ্ট। আর যদি আপনার বাগানে ফাঙ্গাসের উপদ্রব থাকে, যদি ফাঙ্গাস দেখা যায়, তাহলে কিন্তু আপনারা কি ইউজ করবেন, তাহলে ইউজ করবেন আপনারা ভ্যালিডামাইসিনের যে কোনো অনেক রকম ধরনের কোম্পানি তৈরি করে ভ্যালিডামাইসিন। তো ভ্যালিডামাইসিন 3% SL 3% L, আর তার সঙ্গে আপনারা ব্লাইটক্স কপার ফাঙ্গিসাইড, যেগুলো কপার অক্সিক্লোরাইড, ব্লাইটক্স কিন্তু আপনারা একসঙ্গে মিশিয়ে 2 গ্রাম আর 2 ml এরকম একসঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তাহলে কিন্তু ড্রাগনের কিন্তু যে ফাঙ্গাসের সমস্যা সেটা কিন্তু কমে যাবে। আর যদি যেতে না চায় তাহলে কাটাকাটি তো অবশ্যই করতে হবে, কাটিং করতে হবে, সেই ডাল কেটে দিতে হবে, এবং তার সঙ্গে এই যে সংমিশ্রণটা বললাম এটা ঘন ঘন স্প্রে করতে হবে। দেখবেন 2 থেকে 3 বার স্প্রে করার পরে আপনার গাছে কিন্তু ফাঙ্গাস এমনিই আর থাকবে না। এই সময় আপনারা কিন্তু ড্রাগন গাছের একদম ঘাটতি দেবেন না, কোনো রকম ঘাটতি দেবেন না, না খাবারের না জলের, কোনো কিছু ঘাটতি দেবেন না। কারণ এই সময় গাছকে কিন্তু তৈরি করে নেওয়ার সময়, কারণ 3-4 মাসের মধ্যে কিন্তু আবার ফ্রুটিং সিজন শুরু হয়ে যাবে। তো সেই কারণে গাছকে কিন্তু এই সময় তৈরি করে ফেললে ডালপালা যদি বেশি বেশি হয়ে যায় তাহলে ফ্রুটিংও আপনার অনেক ভালো হবে আশা করা যায়। তো এই সময় কিন্তু সিজন চলছে ড্রাগন গাছ প্রতিস্থাপনের। এখন যেহেতু ওয়েদার মানে এই ওয়েদারটা ড্রাগনের জন্য খুবই ভালো, দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ কিন্তু অসাধারণ, চারিদিকে নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু ডেভেলপ করছে। তো সেই কারণে এই সময় কিন্তু আপনাদের ড্রাগন গাছ প্রতিস্থাপন করা সবথেকে বুদ্ধিমানের কাজ। যারা নতুন গাছ প্রতিস্থাপন করতে চাইছেন আর আমার মাধ্যমে ড্রাগনের বিভিন্ন ভ্যারাইটি আছে জানেন আপনারা, তো কালেকশন করতে চাইছেন ড্রাগনের ভ্যারাইটি 100 বা তার বেশি ড্রাগনের ভ্যারাইটি আমার কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই ভ্যারাইটির একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে আমাকে। কি লিখবেন সেখানে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে দেবেন, দিয়ে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।